পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রী শ্লীলতাহানি অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে পলাতক অভিযুক্ত, চরম শাস্তির দাবিতে বিক্ষোভে অভিভাবকরা। ব্যভিচারী শিক্ষকের হাতে পড়ে ক্রমে কি কলঙ্কিত হয়ে উঠছে গুরুকুল, প্রশ্ন শিক্ষক মহলেই। এদিকে নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক কোন্দলের মাঝে ক্যানিং এর বাংলাদেশি গ্রেপ্তার। সস্তায় শ্রমিকের যোগান দিতেই কি ভারতে অনুপ্রবেশ? কোথা থেকে জুটল আধার, প্যান বা ভোটার কার্ড? তদন্তে পুলিশ। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ গৌসবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। স্কুলেরই এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। অভিযোগের আঙুল স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে, যার জেরে থানায় অভিযোগ দায়ের করে বিক্ষোভ দেখালেন স্কুলের অভিভাবক অভিভাবিকারা। ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমা ব্লকের ঢোলাঘাট থানার দিগম্বরপুর গ্রামের ইন্দ্রনারায়ণপুর সুকান্ত নজরুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। বাবা মায়েদের একাংশের অভিযোগ, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার বারিক বহুদিন ধরে স্কুলের ছাত্রদের সঙ্গে নানা রকম অশালীন আচরণ করছেন। দুদিন আগেও এরকম ঘটনা ঘটলে অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। স্কুল থেকে ওই শিক্ষককে বহিষ্কার করার দাবিতে স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। ঘটনাস্থলে আসেন ঢোলাঘাট থানার পুলিশ। বেগতিক দেখে পালিয়ে যান অভিযুক্ত শিক্ষক। নির্যাতিতা ছাত্রীর দাবি, মেয়েটি মিড ডে মিল খাবে না বলে অভিযুক্ত শিক্ষক তাকে জোর করে ছাদে নিয়ে যান। একটি ছেলে দেখে ফেলে নিষ্কৃতি পায় মেয়েটি। অভিযোগ, প্রায় পড়াশোনা সংক্রান্ত বিষয়ে খাতা দেখাতে গিয়ে গুণদর স্যারের কুকীর্তির শিকার হয় ছাত্রীরা। এই ঘটনার জেরে পড়ুয়ারাও যারপনেরই আতঙ্কে রয়েছে। নির্যাতিতা ছাত্রীর অভিভাবকের দাবি, তার মেয়েকে জোর করে ওই শিক্ষক নিয়ে যাচ্ছিলেন। কান্নাকাটি করার পর ওকে ছেড়ে দিতে বাধ্য হন। এরপরই বাড়িতে এসে সমস্ত ঘটনা পরিবারকে জানায় শিশুটি। ছাত্রদের মেয়েদের মতো ভালোবাসে বলেই গায়ে হাত দিয়েছি, এই যুক্তিতেই অভিভাবকদের ক্ষোভ প্রশমিত করার চেষ্টা চালিয়েছিলেন ওই শিক্ষক। ঘটনার নিন্দা করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি তুলেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও। এই বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। বাচ্চা এসে বাড়িতে বলছে যে মাস্টার হাত ধরে টানাচ্ছিল, ছাদের দিকে নিয়ে যাচ্ছে। আমি কেন নিয়ে গেছিল বলে জানি না। বারবার মাস্টারকে নাকি বাচ্চা জিজ্ঞেস করছে যে আমি কেন যাব বলে বাচ্চা বলে যে মাস্টার কিছুই বলে, শুধু বলে ছাদেই চ, তোকে যেতে হবে। ও কান্নাকাটি করে হাত পা তার ছেড়ে দিয়েছে। মাস্টারের কাছে গিয়েছি যে অবজেকশন জানাচ্ছি যে কি বিষয়টা, কি বৃত্তান্ত। বলে কিছু না, আমি সামান্য মেয়ে হিসেবে ভালোবেসে গায়ে হাত টাত দিয়েছি, ওকে বলেছি খাবি চ, ওগুলোকে মাইন্ডে নিচ্ছে, জড়িয়ে ধরে। এগুলো কি ঠিক? একটা সাবালিকা মেয়েদেরকে মাস্টারের গায়ে ছোঁয়ার মানে কি? এগুলোর মানে কি? ওকে জিজ্ঞেস করার দরকার। উনি হেসে হেসে কথার উত্তর দিচ্ছে যে ওগুলো কিছু না, আমি মেয়ের মতন ভালোবাসি। বেড়া নিমা পড়ে থাকবে, ওগুলো কি মাস্টারের কি ছোঁয়ার দরকার আছে? ওগুলো বাবা মা গাছ মেয়েদেরকে জড়িয়ে ধরে, মেয়েদের কাছে এসে বসে, মেয়েদের কোমরে হাত দেয়, ব্যাগ জায়গায় হাত দেয়। বাচ্চারা এসে বলতেছে, বলে ওই রকম জোরে ধরতেছে, আমরা স্কুল যাব না, ভয়ে আমাদেরকে স্কুল থেকে বার করে নাও। তাইলে এরকম বলো আমাদের ছেলে মেয়েকে, আমরা ছেলে মেয়েরা তো নাবালক নি, সাবালক হয়ে গেছে, তাহলে আমাদের মেয়েদেরকে কি করে স্কুলে পড়াবো? কালকে হঠাৎ শুনলাম যে এর আগে ওই মাস্টারের নামে বহুত কমপ্লেন আমরা পেয়েছিলাম যে এইরকম মেয়েদেরকে তুলে তাদের গায়ে হাত দিয়ে মানে বিভিন্ন অংশে শরীরের হাত দেয় বা গাল ধরে টেপে ছাদের উপরে নিয়ে গিয়ে লজেন্স দেওয়ার নাম করে ভিতরে কি পড়ে আছে পোশাক, এগুলো জানার চেষ্টা করে। আমরা অনেক সময় খবর পেয়েছি, পেয়ে আমরা কিন্তু তখন বাড়ি থাকতাম না বা সামনাসামনি আমরা জিজ্ঞাসা করতাম না। কিন্তু এখন দেখছি পরপর খুব বেড়ে যাচ্ছে, কারণ কালকে হঠাৎ গিয়ে স্কুলের মধ্যে একটা ঝামেলা হচ্ছে। আমরা ভাবলাম যে কী ঝামেলা হচ্ছে একটু দেখি, মানে গার্জেনদের কাছ থেকে একটু জেনে নিলাম। জেনে দেখলাম যে একটা মেয়েকে ধরে ওই ছাদের উপরে টিফিনের সময় নিয়ে যাচ্ছিল, ছাদের উপরে জোর করে। সেখানে মেয়েটা যেতে চাইছে না, কিন্তু উনি জোর করে ওনাকে, ওই বাচ্চাটাকে নিয়ে উপরে গিয়ে টানাটানি করছে। আরেকজন দেখে যখন চিৎকার করে তখন ছেড়ে দিয়েছে। তাহলে ছেলেটা বারবার বলছে যে, মেয়েটা বলছে আমি যাব না, কিন্তু উনি মাস্টারমশাই বারবার ধরে ওর হাত ধরে টেনে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে ওনার উদ্দেশ্যটা কি? এর আগেও যারা কমপ্লেন করেছে ওনারাও বলেছে যে এইরকম খারাপ নজরে দেখে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ক্যানিং এ বাড়ি তৈরি করে রীতিমতো বসবাস শুরু করেছিলেন এক বাংলাদেশি। স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বাংলাদেশি যুবকের নাম আকবর মোল্লা।
ঘটনাটি ক্যানিং থানার ইটখোলা পঞ্চায়েতের মধুখালী এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বছর 5 আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে আকবর চলে আসেন ক্যানিং এর মধুখালীতে। এখানে এক আত্মীয়ের সাহায্যে জায়গা কেনেন। বাড়িঘর করে একাই থাকছিলেন তিনি। পরিবারের লোকজনেরও আনাগোনা ছিল এই বাড়িতে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আকবরকে গ্রেফতার করে। ইতিমধ্যে তার কাছ থেকে ভারতের আধার, ভোটার ও প্যান কার্ড সমেত জমির দলিল পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রচুর কাগজপত্র উদ্ধার হয়েছে তার কাছ থেকে। পুলিশের জেরাতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন ওই যুবক। বাংলাদেশ থেকে বহু লোকজন কিনে পশ্চিমবঙ্গে কাজও দিয়েছেন। বিভিন্ন এলাকায় জায়গা জমি কিনে থাকার ব্যবস্থাও করেছেন। ভারতে মূলত বাংলাদেশি শ্রমিকের যোগান দিতেন আকবর। ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে ঢোলাঘাট থেকে প্রীতম ভান্ডারী ও ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট। বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।